গাইস পুজো তো চলেই আসলো আর পুজোতে শপিং ব্লগ দেবো না, এটা কি কখনো হয়? তো যাই হোক, পুজো কিন্তু 1 মাস, কিন্তু পুজোর যে মরশুম যেটা আগের বারে ছিল, মানে আগে এত বছর কাটিয়ে এসেছি সেরকম কিন্তু এই বছরটা আর নেই। তাই জন্যই হচ্ছে গিয়ে কেউই বলতে গেলে তেমন শপিং করেনি। জানি না কারোর কথা কি বলবো, আমি নিজে শপিং করিনি সেরকম। আজকেই প্রথম বেরোলাম, তাও নিশিতের সাথে। ও বলল চল দেখি কি কি পাওয়া যাচ্ছে। আমিও বললাম কি কি পাওয়া যাচ্ছে, কারণ আমার একদমই ইচ্ছে কিছুই ছিল না কিছু নেওয়ার। তো ওই জন্য আমি ওকে বারবার বলছিলাম যে তুমি কি নেবে, দেখো জুতো দেখো, এই দেখো ওই দেখো। তো তারপরে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ অনেক জোরে বৃষ্টি চলে এসেছিলো। আর বৃষ্টিটা খালি একবার দেখো যে কি হারে বৃষ্টিটা পড়ছে। আর আমার গলাটা ভেঙে গেছে, কারণ গতকাল রাত্রে আমরা প্রোটেস্টে বেরিয়েছিলাম, সেখানে একটু চেল্লাচিল্লি করে হচ্ছে গিয়ে আমার গলাটা ভেঙে গেছে। তো কিন্তু ভিডিওগুলো জমিয়ে রাখলে না আমার অসুবিধা হবে পরে, ওই জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা এডিট করে ফেলছি। একটু ম্যানেজ করে নিও, জানি তোমরা ম্যানেজ করতে পারবে। তো যাই হোক, এখনও দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখন আমরা স্প্ল্যানেটে চলে এসেছি। আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো স্প্ল্যানেটে কীরকম কী কালেকশন এসছে, সেগুলো কেমন কি দাম, মানে নেওয়ার মতো কিনা, সেগুলো সব কিছু নিয়ে আজকে শেয়ার করব। তো একবার ভিড়টা দেখো জাস্ট, মানে আসেনি করে কিন্তু অনেক লোক চলে এসছে। আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য হচ্ছে গিয়ে কিন্তু লোকটা একটু কম ছিল আমার মনে হয় নর্মাল দিনের থেকে। আর আমি অনেক দিন পরে এসেছি। আর এই দেখো এখানে অনেক রকম ওয়েস্টার্ন ড্রেসও তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি না ওয়েস্টার্ন ড্রেস না আমার একদম নিতে ইচ্ছা করছিল না। কেন বলবো, কারণ না আমার এখন ভালোই লাগে না, মানে এই যে ড্রেস নিয়ে যে হচ্ছে যে বলা যায় না ভাই, যে তোমাকে দেখেও কে কি ভাববে এই করবে। আমার ওই জন্য না মনে হয় যে ধুর বড় বড় জামা পরবো, এই করবো, মানে লোকেদের চোখ তো কোনোদিন বদলাতে পারবো না, নিজেদেরই বদলে ফেলি, এটাই আমার মনে হয়। যদি তাহলে একটু আমরা সেফ থাকি। তো আমার খুব ভয় করে, রাস্তায় আমি কখনোই বেরোই না একাই সচরাচর। আর হচ্ছে কি এখন তো আরোই বেরোই না, এখন বেরোলেও মানে জামা কাপড় পরতেও ভয় লাগে। আমি তো মানে ছেলেদের জামা কাপড় পরেই বেরিয়ে যাই, মানে নিশীথের ওভার সাইজ টি শার্টগুলো এসব পরেই বেরিয়ে যাই। তো যাই হোক, এখন চলে এসেছি, এই দেখো কুর্তির দোকানে চলে এসেছে। আর এখন কিন্তু থ্রি পিসগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আর এই যে যে থ্রি পিসটা দেখছো, ওটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এরা খুব দাম বেশি বলছে, মানে একই জিনিস অন্যটার একদম এটার একদম বলছিল। তো এই জন্য আমি নিইনি। অনেকবার দেখেছি, অনেকবার ওদের জিজ্ঞেসও করেছি তুমি কি দেবে এই দামে, দিল না। তো তারপর আমরা এখানে ঘড়ির দোকানে চলে এসেছিলাম। আর এখান থেকে নিশীথ ঘড়ি দেখছিল, কিন্তু যেই ঘড়িটা ওর পছন্দ হচ্ছিল সেই ঘড়িটাই ভাঙা চোরা এরকম কিছুই হয়েছিল। তো যাই হোক, এখান দিয়ে নিলাম না। তো আমি এই ঘড়িটা দেখছিলাম, আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা, কিন্তু যেহেতু ও এই দোকান দিয়ে নেয়নি, তো আমি ওই জন্য নিলাম না। আমি ওকে বলছিলাম তুমি নাও, তুমি যেই দোকান দিয়ে নেবে তুমি যে সেখান থেকে আমিও নেব। তো তারপরে আমরা এখান থেকে দেখছিলাম, ওই দেখো ও দেখছিল। তারপর নিশিতও আমার জন্য পছন্দ করছিল জিনিসপত্র। আর এখানে ও আবার চলে এসেছি ঘড়ির দোকানে, দুজনেই ঘড়ি কিনবো তাই। তো ও ঘড়ি কিনলো, আমিও ঘড়ি কিনলাম। আর এখানে দেখো এই জিনিসটা না ভীষণ মজাদার জিনিস, কিন্তু তোমরা যদি স্প্ল্যানেটে যাও আর এই জিনিসটা কেনো, তোমরা অবশ্যই দেখে শুনে কিনবে। আমাদের সাথে যেই বড় স্ক্যামটা হয়েছে সেটা হলো গিয়ে, এই একটা বন্দুক তো ওরা টেস্ট করে দেখিয়ে দিয়েছে, আমরা দুটো বন্দুক নিয়েছি, কিন্তু আরেকটা বন্দুক ওরা না টেস্ট করে দেখিয়েছে না কিছু, কিন্তু দামও বেশি নিয়েছে। নর্মালি দোকানে তোমরা 50-60 টাকা বা 80 টাকা করে পেয়ে যাবে, এখানে আমাদের নিয়েছে দুটো বন্দুক 180 টাকা। তো 180 টাকা নেওয়ার পরেও হচ্ছে গিয়ে দুটো বন্দুকই, একটা ভালো ছিল আর একটা বন্দুক পুরো ভাঙা, ওরা টেস্ট করেও দেখায়নি, ইচ্ছা করে বললো যে একটা টেস্ট করে দেখাচ্ছি। তো আমরা ভেবেছি যে একটা টেস্ট করে দেখেছি আরেকটাও ভালোই হবে, বাড়ি এসে খুলে দেখছি আরেকটা বন্দুক ভাঙা, ইচ্ছে করে ভাঙা দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা টেস্ট করেই দেখছিলাম, এগুলো দেশলাই কাঠি দিয়ে এখন মারা যায়, তো ভয়ও লাগছিল আর এগুলো ফাটাচ্ছিলাম। এই দেখো দুটো নিলাম, 180 টাকা নিল। আর এখানে শ্যুট হচ্ছিল, আর সেই শ্যুট দেখার জন্য একটু রোম্যান্টিক শ্যুট হচ্ছিল, তো সবাই পুরো দাঁড়িয়ে পড়েছে লিটারেলি। তো তারপর নিশিত আমাকে জুতোর মার্কেটে নিয়ে এসেছিলো, বললো জুতো নিবি কিনা দেখ। আমি না ভেবে তো আসিনি কি জুতো নেবো কি নেবো না। আমি বললাম যে দেখি কি কি কালেকশান আছে, চলো ঘুরে ঘুরে দেখবো, যদি কোনো পছন্দ হয় তাহলে নেব। আর কুর্তিগুলো না তোমরা থ্রি পিস যদি নিতে চাও না, ওই 1000-এর মধ্যে তোমরা দামাদামি করবে, 1000-এর মধ্যে ভালো কুর্তি চলে আসবে। আর এই যে আমি হিল দেখছিলাম, কিন্তু এই হিলটা না অনেক ভারী ছিল, ওই জন্য আমি বললাম না, হিলটাকে মনে হচ্ছে আমাকে চাগাতে হবে জোর করে করে। কিন্তু এই যে এই জুতোটা আমার খুব
খুব ভালো লেগেছিল, কিন্তু লাস্টে বৃষ্টি চলে এসেছিলো ওই জন্য আর নেওয়া হয়নি। এই যে এই পাশের যে দেখো চকচক করছে ওইটা, তো ওটা 300-400 টাকায় চলে আসবে। কিন্তু আমি ভাবলাম যে হাতিবাগানেও এই কালেকশানগুলো আছে, আর হাতিবাগানে গেলেই আমি জুতো বেশি কিনি, কারণ বলতো হাতিবাগানে একটু কম দামেও হয় আর দুটো জুতো একসাথেও কিনে নিই। আমি যখনই জুতো কিনি দুটো একসাথে কেনা হয়ে যায়। তো যাই হোক, এই দেখো এখানে আমরা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরেই দেখছিলাম, আর এই যে এই দুটো চশমা নিয়েছি, আর সেম নিশিতার আমি দুজনেই দুটো সেম চশমা নিয়েছি। চশমাগুলোও নেওয়া হয়ে গেল, আর এখানেও প্রোটেস্টের জন্য বেরিয়েছিল, দেখেও ভালো লাগছিলো, সেগুলোই একটু দেখছিলাম। আর হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে তোমাদের পরে পরে দেখাবো কী কী কিনেছি না কিনেছি, দেখে কিন্তু আমাকে বললো। এই দেখো এই হচ্ছে প্রথম কুর্তিটা, এগুলো পাকিস্তানি কুর্তি বলে মেবি। তো এই একটা কুর্তি নিয়েছি যেটা আমাকে একটুখানি মারতে হবে, নিশিত বলছিল যে এগুলো তো পাকিস্তানি কুর্তি, এগুলো এরকমই পরে। আমি বলছি না একটু সাইড মারবো। আর এটা হচ্ছে সেকেন্ড কুর্তি, তোমরা দেখে হয়তো বলবে দুটোই সেম, কিন্তু না, একটা নেভি ব্লু কালারের মানে ব্লু কালারের, আর একটা হচ্ছে গিয়ে তুতে কালারের, যেটার ওড়নাটাও আলাদা আছে। তো এই যে, আর এইগুলো হচ্ছে এই যে আমার দুটো ঘড়ি, একটা হচ্ছে এই কালারের আর একটা অন্য কালারের। তো ঘড়ি দুটো কেমন লেগেছে জানিও। আর এই যে আমার কালা চশমা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে দিও। টাটা।